বেরিয়ে গেছি 7 দিনের দিন লড়াই হয়েছে, 7 দিন হয়েছে সবই জঙ্গলে। কি হয়েছে, যেদিন আকাশ থেকে কোনো মেঘ দেখি আমরা, ওয়েদার খারাপ দেখলে আমাদের নিরাপত্তার জায়গা আছে সরু সরু খাড়ি খাল, তাহলে ছোটো নৌকা খাড়ি খালে ঢুকে দিই, অ্যাঙ্কার করে দিই, তাহলে হাওয়া বাতাসটা নৌকার উপর লাগে না, ঢুকিয়ে দিই। সেদিন ওয়েদার খারাপ ছিল, ধবনি বলে একটা খাল আছে, বেলা যখন ডুবতে যাবে ওয়েদার হঠাৎ খারাপ হয়ে গেছে, ধবনির খালে নৌকো ঢুকিয়ে দিয়েছি, দিয়ে অ্যাঙ্কার করে দিয়েছি। দেওয়ার পর আমার খুব গায়ে জ্বর, আমি শুয়ে গেছি। আমার যে আরও 4 জন ছিল ওরা চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছি। আমি কাঁথা সরে দেখছি না, বাঘ দাঁড়িয়ে আছি, চোখে চোখে পড়ে গেছে নৌকার উপরেই। ম্যাম ধরে ফেলেছি বাঘকে, পাঁজা করে বলেছি মা গো বাঁচাও, ফেটে গেছে এই মাথাটা, আমি শব্দটা কানে পেয়েছি। তারপর আমি জানি না যে বেঁচে আছি বলে। এবার 8 মাস পরে শুনলাম না কামড় মেরেছে ম্যাম। এবার এই নাকে বাম দেখেছিল, বাঘের পার নখ লেগেছিল। আচ্ছা, পিঠে একটা নখের দাগ, এই নাকেও নখের দাগ, আর পিঠে নখের দাগ, মাথায় কামড় বেচা দেখাচ্ছি স্যার। এখান থেকে নিয়ে গ্যাপটিং করা আছে মাথায়। এই চামড়া তুলে লাগানো ম্যাম, না তুলে লাগানো, প্লাস্টিক মাথা ফাটিয়ে দিয়েছিল না ম্যাম, প্লাস্টিক সার্জারি করেছে। হ্যাঁ, মুখে কামড় মেরেছি। এবার আমি 8 মাস কিন্তু কিছুই জানি না ম্যাম, 8 মাস পরে আমার জ্ঞান এসেছি। এবার 8 মাস পরে শুনলাম যেহেতু আমার হাতে বা নৌকা, নৌকা দেখেছেন ম্যাম, জেলে নৌকা যাওয়া আসা করে কীভাবে, তাহলে অনেকটা নিচে হয়েছি, তাহলে ওরা নিয়ে আসলো কী করে, এটা তো ভাবার বিষয়। কিন্তু অনেকটা নিচে হয়েছে, তাহলে নিয়ে আসলো কী করে, তাহলে মরে যেতাম আমি। আমার এই সাথীরা মারধর করে বাঘকে নৌকা থেকে নামিয়েছি। নামানোর পর 8 মাস পরে শুনলাম, নামানোর পর জঙ্গল থেকে ফোন করেছে, আমার এখানে বাড়ি, বালি আইল্যান্ডে বাড়ি আমার, ফোন করেছে বাড়িতে। ফোন করতে আমাদের এলাকার মানুষ সঙ্গে সঙ্গে অফিসে খবর দিয়েছে, বিদ্যাপুরের টাইগার আছে আমার বাড়ির সামনেই অফিস, কাছাকাছি। খবর দিতে বন দপ্তর এখান থেকে নিয়ে স্পিড বোটকে চালিয়ে ওখান থেকে তুলে নেমে চলে এসছে, জঙ্গল থেকে নিয়ে চলে এসছে। এবার ওরা মারধর করে ম্যাম নৌকো থেকে বাঘকে নামা হটিয়ে দিয়েছে, বাঘ তখন নেমে গেছে। না, ডান্ডা দিয়ে মেরেছে ম্যাম, আমাদের লাঠি থাকে অনেক নৌকোতে, লাঠি দিয়ে মেরেছে ওরা। দেখেন না ম্যাম, মারধর নৌকো দুপাশে লাঠি তোলা আছে, ওই লাঠি দিয়ে মারধর করেছে। ওদের কারো কিছু করেনি ম্যাম, যা হয়েছে আমার উপর হয়ে গেছে। এই একটা ম্যাম হার নিয়ে কিন্তু তাকে দেখলে বুঝতে পারবেন লড়ছে এখনো। এইটা আবার একটা অপারেশন করতে হবে জন্য ভুগছি, যে এত বড় একটা অপারেশন এটা করতে পারছে না কেন ম্যাম। এইটা ম্যাম খুলিনি এখনো, 2021 সালে নভেম্বর মাসে স্যার। এইটা একটা হার নেই এই জায়গাটাতে একটা। এবার ম্যাম আমার ইতিহাসটা আমি বললাম, এবারে যার সঙ্গে লড়াই হয়েছে যে বাঘের সঙ্গে, তার একটা ইতিহাস আছে ম্যাম। 8 মাস পরে শুনলাম আমি, আমার বাড়িতে ম্যাম বিশেষজ্ঞরা যায়, গিয়ে এবারে যারা এই সম্পর্কে জানারা বোঝেন, ইন্টারেস্ট আছে, তারা না যায়, বিদেশ থেকে লোক আসে যায়, গাইন দুপাশা গাইন নিয়ে যায়। আমার সঙ্গে যা লড়াই হয়েছে আমি শুনলাম 8 মাস পরে। এইবার ম্যাম 8 মাস পরে যখন বাড়িতে, যখন ভিআইপি, আমার তখন আমি অসুস্থ ছিলাম, বাড়িতে ভিআইপি দিনে যে গাইড যেত, তো বলছে আসলে তোমার কাছে বাড়িতে আসা, খুঁজে আসার কারণ কী জানো? আমি কি, তুমি যে বাঘের সঙ্গে লড়াই করে এসছো তার একটা বড় ইতিহাস আছে, সে কাউকে জীবনে ছাড়তো না, তুমি বেঁচে এসছো তুমি একমাত্র, এই জন্য তোমার কাছে ইন্টারেস্ট আসার জন্য। তার নাম হচ্ছে ম্যাম নান্টু টাইগার, ম্যানিটার টাইগার, 8 ফুট লম্বা পুরুষ টাইগার, 252 কেজি ওজন, 201 জন খেয়েছি। আবার মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন মরে গেছে আমি বলে দিয়েছি, অনেক ইউটিউবাররা ভিডিও ছেড়ে দিয়েছি, নান্টু মারা গেছে 23 সালে, মারা গেছে মরিচ ঝাঁপি দিকে, বয়স হয়ে গেছিল। এবার ম্যাম আমি জিজ্ঞাসা করছিলাম যে নান্টু যে এত মানুষ খেয়েছে, জঙ্গল তো অনেক বাঘ আছে, যে নান্টু যে এত মানুষ খেয়েছে জানা গেছে কী করে? ম্যানিটার ও নাম দিয়েছে, মানে তার কারণ মানুষকে বলে ম্যানিটার দিয়েছিলেন। নান্টুর একমাত্র নান্টুর গলায় বন দপ্তর, মানুষকে বলে বন দপ্তর ওকে ধরে টোপ দিয়ে ধরে ছাগল দিয়ে খাঁচায় তোমার কলার মেশিন লাগিয়ে দিয়েছিল, চিপস লাগিয়ে দিয়েছিল। এই জন্য জানা গেছে ম্যাম কোথায় মরেছে, কত মানুষ খেয়েছে। না ম্যাম, ও একটা দৃশ্যধারী ছিল মানতে ম্যাম, ওর একটা আকর্ষণ বিশাল ছিল, তার কারণ ওর জন্য বিদেশ থেকে লোক আসতো, প্রচুর ধরনের লোক আসতো। ও এমন একটা নো ডোন কাউকে ভয় করতো না, অ্যালাউ করতো না। ম্যাম অন্য বাঘ ধরো আপনারা যাচ্ছেন, ও ধর পেরোবে, দেখছে আপনারা আসছেন, অন্য লুকিয়ে যাবে। নান্টু এমন একটা বাঘ ছিল, ও আপনারা আসতেন না, ওর নেমে যাবে জল, ও কাউকে ভয় করতো না। ওর একটা যৌবন বয়সে, মানে আমি ধরো বাচ্চার থেকে যে বড় হয়, একটা মনে একটা উঠতি বয়সটা থাকে ম্যাম, ও একটা উঠতি বয়সে একদিনকে 8 জনকে ঘাল করেছে। এত হচ্ছে খতরনাক ছিল ম্যাম নান্টু। 201 জন খেয়েছে না ম্যাম। ও আবার এই বাঘ না থাকে ম্যাম, জঙ্গল থাকবে ম্যাম, বাঘ না জঙ্গল না থাকলে আমার এই সুন্দরবন লাগবে যে বাস করে আছে, আমরা থাকতে পারবো না। জঙ্গলের জন্য আমার একটা অনেকটা রোদ, ঝড় বৃষ্টি দুর্গম হলে জঙ্গলটা ফার্স্ট জায়গায়, এটাই ম্যাম ঠিকই নেই। আর বাঘ না থাকলে জঙ্গল থাকবে না, বাঘ অবশ্যই থাকবে। আচ্ছা আপনারা ম্যাম এসেছেন জঙ্গলে কী দেখার জন্যে? বাঘ দেখার জন্য। তাহলে ওটা যদি না থাকে জঙ্গলকে আসতো? আমরা ভাবতে পারিনি আজকে সুন্দরবনে এত মানুষ আসবে, ওরই কারণেই মানুষ আসছে বেড়াতে। হ্যাঁ
মা ম্যাম ও ম্যাম নখটা কিন্তু বোঝা যাবে না, ওই ছেড়ে দেবে না স্ক্রিন, যখন ছেড়ে দেবে স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন জিবে না, কেয়ার করে ম্যাম, হ্যাঁ কেয়ার করে। বলছি স্যার বাঘ কিন্তু সুন্দরবনে 12 মাস সময় বাঘ, এবার বাঘ তো আর ও এমন একটা জিনিস রোলিং চলতে থাকে, কারেন্ট এক্ষুনি আছে এক্ষুনি লোডশেডিং হয়ে, ও কিন্তু লোডশেডিং নেই, সবসময় পেট্রোল করতে থাকে, মানে নিজেকে রানিং রাখে সবসময়, তাই না, ওকে নিজের আহার নিজেকে জোগাড় করতে হয়, কেউ আহার ওকে দেবে না সুন্দরবনে, তার জন্য রোলিং থাকে। বাঘ সবসময় সাইটে আসে না, আর বেশির অংশ বাঘ বেরোয় ওইটা যখন বর্ষাকালে, মানে যেটা বলে ইলিশ উৎসব চলে, বর্ষাকালে ঝড়ঝাপটা তো প্রচুর হয়, দুর্যোগ হয়, তখন কি হয় ম্যাম বাঘ প্রচুর ছোটাছুটি করে জঙ্গলে, হ্যাঁ তখন প্রচুর ধরপকড় করে ছোটাছুটি করে ম্যাম জঙ্গল বর্ষাকালের সময়। আর এখন তো ম্যাম আপনারা কালকে যে জঙ্গল গিয়েছিলেন হয়তো জল উঠে গিয়েছিল, ভারী হয়েছিল ম্যাম, হরিণ দেখতে পেয়েছিলেন একটা, ওই কারণ জল উঠে গেলে ম্যাম অনেকটা দূরে চলে যায়, ওরা অনেকটা ভিতরে চলে যায়। জঙ্গলের কতটা ভিতরে অবধি তোমার জানা আছে? আমি ম্যাম টোটাল সুন্দরবন সব জনে ঘুরেছি, দুটো জন আছে, কোর আর বাফার। বাফার এই দিকটা বাংলাদেশ দিকে। আচ্ছা ম্যাম বাফার কীভাবে স্টার্টিং হয়েছে, সৈন্যখালী গিয়েছিলেন ম্যাম? সৈন্যখালী যেতে যেতে প্রথমে একটা নদী পড়বে ঝিলা নদী, ঝিলা নদী দুভাগে ভাগ হয়ে গেছে, বাফার আর কোর, বান্দারে হচ্ছে বাফার, ডান্দারে কোর। এবার ঝিলা নদীর পর একটা পড়বে রায়মঙ্গল, রায়মঙ্গলে পর পড়ে কালিন্দী, কালিন্দী দুভাগে ভাগ হয়ে গেছে, আমাদের হাফ বাংলাদেশের হাফ। ওখানে বিএসএফরা প্রচুর টল মারে, কালিন্দী নদীর লাগোয়া বন বিএসএফ প্রচুর টহল মারে, যৌথ টহল মারে, বন দপ্তর আর বিএসএফ টহল মারে। কষ্ট হয় না, খাওয়া দাওয়া